তোমার কি মনে হইছে আমরা সম্পত্তি চাই, সম্পত্তির ভাগ চাই? হ্যাঁ, না, সম্পত্তির ভাগ চাই না। আমার ভাইটারে আমার কাছে চিনাই নিছে, ওই বাইরে ফেরত চাইছে মাত্র 1 বছরের ভালোবাসার জন্য। একজন মানুষ যার সাথে ছোটবেলা থেকে বড় হয়েছি, ঘুরছি ফিরছি খাইছি, একজন মানুষ কি করে এই সম্পর্ক ভুলে যেতে পারে আমি বুঝি না, একদম বুঝি না। আর এই জন্য তোমার মায়ের উপরে আমার রাগ ছিল, অনেক রাগ করছি। আবার তুমি যখন আসলা আমার কাছে মনে হয়েছে এই তো এরাই আমার ভাইটার আমার কাছে চিনে নিছে। আমি তোমাদের সহ্য করতে পারি নাকি? আমি বুঝি এটা অন্যায়, অনেক অন্যায়, ভুল, কিন্তু আমার মনটা তো আমি বুঝায় রাখতে পারিনি, একদম বুঝায় রাখতে পারি। আর এই যে ও ওইখানে বসে সিগারেট খাইছে, আরে ওইখানে আমি আমার ভাই দিনের পর দিন রাতের পর রাত গল্প করছি, আড্ডা মারছি, সিগারেট খাইছি। একবার মনে হয়েছে ওরে একটা ধমক দেই বুকের মধ্যে টাইনা নিয়া, কিন্তু দিতে পারিনি। কেন দিব? কোন অধিকারে দিব? রাতুল, তোমার চাচা কিছুই বুঝায় বলতে পারে নাই। তুমি যখন আসছো তোমার চাচা ভাবছিল আসবে না, তোমার চেহারাই দেখবে না, কিন্তু তারপরও দৌড়ায় ছুটে আসছে তোমার এক নজর দেখার জন্য। কিন্তু তোমার দেখেই যখন তার ভাইয়ের কথা মনে পড়ে গেছে, সে আবার পালায় গেছে। কিন্তু দিনরাত খালি তোমার খোঁজ খবর করতো। তুমি 3 বেলা কি খাইতেছো না খাইতেছো পাগলের মতো আমার জিজ্ঞেস করতো। তোমার গলায় কাটা বিনলো কিনা, কত সতর্ক। তুমি যখন রাত্রে ঘুমাও একটা মশা যেন তোমার কামড় দিতে না পারে কতবার করে আমাদেরকে বলতো, শালুরে দিয়ে দিয়ে বারবারে কয়েল দিয়ে পাঠাইতো যে যা কয়েল দিয়া রাতুলের যেন একটা মশা না কামড়ায়। তুমি যখন আসতা আমি দেখতেছি হায় হায় অবিকল আমার